মাঠে যাওয়ার সাথে মানে যাওয়ার সময় আমাদের পড়ছে একটা বিশাল বড় বন। এই যে বেনা গাছ, এই যে এই যে বেনা গাছ, এইখানেই আমাদের শ্মশান। মানে কেউ মানুষ যখন মরায় তাতে যেভাবেই মরুক না কেন এইখানে এনে পোড়ায়। ওই দিকটা শ্মশান, মহা শ্মশান। আর এইখানটা আমাদের রাত্রিবেলা কেউ আসে না, কারণ এইখানটা আসা নিষিদ্ধ আছে। এখানে খুব ভয়ের ব্যাপার আছে, ভূতের আতঙ্ক। কারণ এখানে অনেক শিয়াল কাঁদে রাত্রিরে, তারপরে কুকুর চিৎকার করে, কুকুর কাঁদে। সেই উদ্দেশ্যে আমরা এখানটা আসি না। এই যে আমরা যখন খুব ছোট ছোট ছিলাম, মানে আমি তখন এত বন জঙ্গল এখানটা থাকেনি, এখানে এত এই যে গাছপালাগুলো থাকেনি। এটা যাই হোক পঞ্চায়েত থেকে লাগিয়েছে, কিন্তু এইখানটা এই গাছপালাগুলো লাগানোর জন্য এইখানটা গরু ছাগল মোষ আগে বাঁধা হতো, তাই এই বেনা গাছগুলো হতো না, মানে চড়ানো হতো এইখানটায়। কিন্তু এখন সেগুলি আর এখানে এই গাছগুলোর জন্য কেউ বাঁধতে পারে না, কারণ দড়িতে লেগে গেলে ছাড়াতে অসুবিধা হবে, তাতে প্রাণীদের অসুবিধা হয়। তার জন্য গাছগুলোর জন্য এখানে গরু মোষ কিছু বাঁধা হয় না বলে এগুলো হয়েছে। আর সব থেকে বড় কথা এই যে কত সুন্দর কেশো গাছ। কেশো গাছের ভর্তি এখানটা পুরো। তার ভিতরেই পড়ছে একটা খাল, মানে ওই মাঠটা পেরোলেই একটা খাল পড়বে। এই যে খাল, এই যে ব্রিজ, এই যে খাল। এই খালে আমরা কত খেলা করেছি, এখানে বহু খেলা করেছি। এই দেখো ওই কেশো গাছগুলো হাত দিলাম, এই যে পোকা, দেখেছেন পোকাটা? এই যে এই যে এই যে এই যে এই যে যে পোকা, গায়ে পোকা উঠে গেছে এখানে। ওই যে যেখানটা ওই যে ওই বন ঝাপড়া রয়েছে ওইখানটা, এই যে যেখানটা ওখানটাই শ্মশান। তা ওখানটা বহু দিন ধরে ছোটো থেকেই দেখছি যে ওখানটা মোড়া পুরায়, মানে মানুষ মরে গেলে ওখানটা পুরানো হয়। তাই ভয়ের দিকটা কেউ আসে না। যাই হোক, এখানটা শিয়ালের উপদ্রব্য আছে, রাতে খুব প্রচণ্ড শিয়াল। হ্যাঁ, শিয়াল কুকুর বিভিন্ন রকম প্রাণীরা এখানে সব আধিষ্ঠান নেয়। সেই কারণে আমরা আসি না। যাই রাস্তা ভুল করলাম নাকি, মাঠে যাচ্ছিলাম, মানে আমাদের খেতে, আর এটা ক্ষেত বলেন জমি বলেন যাই বলেন, যাচ্ছিলাম। এটা খুবই একটা ভয়ের বিষয়। আমরা সন্ধ্যেবেলায় এখানটা দিয়ে আসি না। এই যে ধান অটোমেটিক পড়ে গেছে, এই যে ধানের ফলন মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না, খুব ভালো হয়েছে। কিন্তু ধান গাছ অনেক পড়েও গেছে বেশি রকম। এই যে আমাদের এখানে এই যে খাস ধান, এই যে খাস, এটাকে বলা হয়, একটাকে আমরা বলি সীতাভোগ চাল, যেটা পায়েস করা হয়। আমাদের এখানে সেই ধানের চাষ হয়, সীতাভোগ চাল। এটাকে যখনই আমরা ভাঙিয়ে এলেই সীতাভোগের চাল হয়ে যায়। খুব সুন্দর সেন্ট, পায়েস হয় খুব ভালো। আর এগুলোর সব ধানের থেকে এই ধানের দাম বেশি, তাই এইখানে চাষ হয়। আমাদের এই বর্ষার সময় একবারই চাষ হয়। এই যে কত ধান কাটা রয়েছে মাঠে, এই মাঠ মাঠ ধান। তাই আমাদের নিজেদের খেতে যাচ্ছি, দেখা যাক। আমাদের নিজেদের খেতে যে সেদিনে ধান কেটে এসেছি, একটা জমি পারি না কাটতে, তা তো আমি আমার স্ত্রী দুজনে মিলে গিয়েছিলাম, যে কেটে এসেছি। আজকে আবার দেখতে যাচ্ছি আর একটা জমি কাটা যায় নাকি। জমিগুলো একটু কাঁচা কাঁচা ছিল ধানগুলো।
অনেক দূর হেঁটে হেঁটে যেতে হয় মাঠে, প্রায় বহু দূর। কি রোদের তাপ লাগছে, এরপর একে তো সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে না, আবার সূর্য উঠে গেলে রোদে বেরোনো যাচ্ছে না, এমন অবস্থা। জল নিয়ে বেরোতে হয়, অনেক দূর, দূরের রাস্তা। যদি জল না নিয়ে যাই, জল চেষ্টা পেয়ে যায়। অনেক দূরের রাস্তা, অটোমেটিক হাঁটতে হাঁটতে হাঁপানি পেয়ে যাচ্ছে। এই যে কত ধান কাটা রয়েছে, এই যে এগুলো সব আটি বাঁধতে হবে। সে বলে কথাটাকে আছে না, যে ছিঁড়ে আটি বেঁধে দিবি, এটা ছিঁড়ে নয়, এটা কেটে আটি বাঁধা। তারপরে গাদা দিতে হবে, গাদা দেওয়া হয়ে গেলে বাড়ি নিয়ে যেয়ে ঝাড়তে হবে, ঝেড়ে মড়াই করে রেখে দিই। আর যদি ধানের দাম থাকে তখন বিক্রি করে দেওয়া হয়, সেখান থেকে একটা ভালো ইনকাম আসে। তাই চাষ বহু কষ্টের ফল, মানে এই যে ফসল বহু কষ্টের, অনেক কষ্ট করে ধান লাগাতে হয়। হ্যাঁ, আমি তো প্রায় হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে, বাবারে হাঁপানি পেয়ে গেল। এই যে এখন সারা মাঠে ধান, এই যে সারা মাঠে ধান, এই সবে মাত্র কাটতে শুরু হয়েছে। তা আছে আমার, না আছে মাইক্রোফোন, না আছে স্ট্যান্ড। আমি যেহেতু মাঠে এসেছি, তাই একটু হয়তো অনেকেরই অসুবিধা হবে, ভিডিওটা নাড়াচাড়া করছে। যাক, সবাই থাকুন সঙ্গে, এবং একে অপরকে লাইক কমেন্ট করে সবাই মিলে এগিয়ে যান। একই প্ল্যাটফর্মে কে কতদিন বাঁচবো জানি না, তবে সবাই মিলে এইভাবেই এগিয়ে যাই। হিংসাটা করা চলবে না, হিংসা করলেই সমস্যা। কারণ যে যার ভাত খায়, সে তার নিজের কপালের জোরে খায়, কেউ কাউকে খাইয়ে দেয় না। আমি বলি যে না, আমি ইনকাম করছি তাই আমার বউ, ছেলে, মা, বাবা সবাই খাচ্ছে, এটা ভুল। কারণ তাদের কপালে লেখা আছে খেতে হবে, এই ভাতটা খাওয়া হবে, সে তার জন্যই খাচ্ছে। হ্যাঁ, কারণ কেউ কার ইনকামটা আমি করতে পারি, কিন্তু সে তার নিজের কপালে জোরে খাচ্ছে। আমি কোথায় খাবো আমার কপালে জোরে? আমার নিজের ইনকামে আমি না খেতেও পারি। এমন সময় হয়তো একটা আসে যে ভাত খেতে বসে সেই থালা ছেড়ে উঠে চলে যেতে হয়, যে অন্য জায়গায় ভাত খেতে হয়, সেরকম একটা সময় আসে মানুষের। যাই হোক, হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেলাম আমি, অটোমেটিক। বহু দূরের রাস্তা, বহু দূর, প্রায় নাই করে 2 কিলোমিটার। ওই যে পেছনে গ্রাম আর দেখা যাচ্ছে না, এই যে গ্রাম ছোট ছোট, ওই যে ওই গ্রাম থেকে আমি আসছি। তার 3-4 কিলোমিটার পথ অতিক্রম করে আমাকে মাঠে আমাদের জমি, মানে খেতেতে আসতে হবে। আমাদের এখানে স্থানীয় ভাষায় বলা হয় জমি, আবার অন্য সব জায়গায় বলা হয় ক্ষেত। হ্যাঁ, আসতে হয়। এই যে জমিটা, এই জমিটা পুরো পোকায় খেয়ে নিয়ে যে শীষ মরেছে কত, এই যে শীষ সাদা হয়ে গেছে অটোমেটিক। মাথা থেকে পোকা ধরে, যেটা পরিকাঠামো ঠিক যত্ন করতে পারেনি ভালো, তাই এটা পোকা ধরে গেছে। বাবারে, হাঁটি না, হাঁটা চলা অভ্যাস নেই বেশি, হাঁপানি পেয়ে যাচ্ছে। ওই জন্য মাঠে চাষ করতেও বেশি আসি না, যা হলো ব্যবসা বাণিজ্যের উপর দিয়ে চালিয়ে দিই। এই যে এখন ফাঁকা মাঠ, ওই যে কত পাখি, এই যে এই পাখিগুলো সব হুত্তি দিচ্ছি বিভিন্ন রকমের। এরপর পাখি আসবে মাঠে, হ্যাঁ, তারা বিভিন্ন রকম গান শোনাবে, নিজেদের আনন্দ করবে। এই সারা 12 মাস বলতে প্রায় 3-4 মাস মাঠে পাখিগুলো ভালোভাবে মানে চলাফেরা করতে পারেনি, আনন্দ উপভোগ করতে পারেনি। এরপর আনন্দ উপভোগ করবে
কারণ মাঠ ধান কাটা হয়ে গেলেই ফাঁকা হয়ে যাবে, আর ফাঁকা হয়ে যাওয়া মানেই তাদের ঘুরে বেড়ানো, ধান খাওয়া, যে ধানগুলো পড়বে সে ধানগুলো খাবে। সেই করে পাখিদের খুব আনন্দ হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আমার হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। আবার ফের দেখা হবে। সবাই সবার সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলবেন। ধন্যবাদ।